হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি সর্ষে শাপলা। যেহেতু এখন বর্ষাকাল, তাই দেখো মাঠে কত শাপলা ফুল হয়ে আছে। এর জন্য আমি শাপলা ফুল তুলে নিয়েছি। দেখো কত শাপলা ফুল তুলেছি। এবার আমি শাপলা ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তার জন্য শাপলা ফুলের নিচের অংশ থেকে দুই হাতের সাহায্যে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিচের কিছুটা অংশ ফেলে দেব বা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একই প্রসেসে প্রথমে ফুলটা ফেলে দিলাম, দিয়ে আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো একই প্রসেসে আমি সমস্ত শাপলাগুলোই কেটে নিচ্ছি। আমার সমস্ত শাপলা কাটা হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো, যাতে শাপলার কষটা কেটে যায়। দেখো জল থেকে ঝরিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, এই জন্য আমি নুন দিয়ে আগে থেকে মাখিয়ে রাখছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা। কড়াই শাপলা দেওয়ার আগে ভালো করে হাত দিয়ে চেপে জল বার করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে আমি সমস্ত শাপলাই দিয়ে দিচ্ছি। শাপলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য নুন। যেহেতু আমি শাপলাকে আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই জন্য অল্প করে নুন দিলাম। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার শাপলাটা সিদ্ধ হয়ে গেছে, জলও অনেকটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে আরও সামান্য কিছুটা জল মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো আমার শাপলাটা অনেকটাই জল শুকিয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য লেবু রস। এতে করে স্বাদ খুব সুস্বাদু হয়। আমার তো কমপ্লিট শাপলা রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।